প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা আলোচনা করব ব্যবসা উদ্যোগ বিষয়ের নবম ও দশম শ্রেণীর জন্য দশম অধ্যায় ব্যবসা উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা এর প্রথম অংশ আজকে আলোচনা করব। দ্বিতীয় অংশ পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। আজ প্রথম অংশে ব্যবসা উদ্যোগ উন্নয়নের সহায়ক সেবার প্রথমে ভূমিকা নিয়ে আমি আলোচনা করব। ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ গ্রহণ করা একজন উদ্যোক্তা অনেক ধরনের সহায়তার প্রয়োজন। এই সহায়তাগুলো যদি পায় তাহলে একজন উদ্যোক্তা ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে এগিয়ে আসবে। কারণ ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান স্থাপন বা শুরু করা এটি একটি আর্থিক ঝুঁকির কাজ। সহজে এই কাজে কেউ এগিয়ে আসতে চায় না। তাই এই ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে উদ্যোক্তাদেরকে যদি বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা হয় তাহলে উদ্যোক্তাগণ ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান স্থাপনে এগিয়ে আসবে। এই ক্ষেত্রে বাংলাদেশের যে শিল্পনীতি, বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি ব্যাংক ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা যেগুলো আছে এগুলোর সাহায্য সহযোগিতা প্রয়োজন। তারা যদি উদ্যোক্তাদের ঠিকমতো সাহায্য সহযোগিতা করে তাহলে উদ্যোক্তাগণ ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান গড়ার জন্য উৎসাহিত হবে। প্রকৃতি অনুযায়ী এই ধরনের সহায়তাকে তিন ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে উদ্দীপনামূলক সহায়তা, দুই নম্বর হচ্ছে সমর্থনমূলক সহায়তা, তিন নম্বর সংরক্ষণমূলক সহায়তা। এই তিন ধরনের সহায়তা প্রাথমিকভাবে প্রয়োজন। কারণ হচ্ছে প্রথমে আসে উদ্দীপনামূলক সহায়তা। একজন উদ্যোক্তাকে শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান গড়ার জন্য তাকে অনুপ্রাণিত করতে হবে, উদ্দীপনা দিতে হবে। সেই উদ্দীপনামূলক সহায়তাগুলো হচ্ছে অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ, বিনিয়োগের সুযোগ সুবিধা ও অবহিতকরণ, সরকারি সাহায্য সহযোগিতার ব্যাপক প্রচার, কারিগরি অর্থনৈতিক তথ্য সরবরাহ ও পরামর্শ দান। এগুলো হচ্ছে উদ্দীপনামূলক সহায়তা। উদ্দীপনা প্রয়োজন হচ্ছে একজন উদ্যোক্তাকে ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে উদ্যোগী করা। যদি সেই সময়ে একজন উদ্যোক্তাকে অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ দেওয়া যেতে পারে এবং বিনিয়োগে বিভিন্ন সুযোগ সুবিধা তাকে যদি দেওয়া হয় এবং সরকারি সাহায্য সহযোগিতা, বাংলাদেশের শিল্পনীতিতে যে ধরনের সাহায্য সহযোগিতার কথা বলা আছে সেই সাহায্য সহযোগিতাগুলো ব্যাপকভাবে প্রচার করতে হবে, তাদেরকে বোঝাতে হবে উদ্যোক্তাদের। এবং উদ্যোক্তাদেরকে যদি কারিগরি ও অর্থনৈতিক তথ্য সরবরাহ করা হয় তাহলে উদ্যোক্তাগণ এই কাজে এগিয়ে আসবে। উদ্দীপনার প্রয়োজন হলো ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান গড়ার পূর্বে, কিন্তু দ্বিতীয়ত প্রয়োজন হচ্ছে সমর্থনমূলক সহায়তা। সমর্থনমূলক সহায়তা প্রয়োজন যখন নাকি একজন উদ্যোক্তা ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান গড়তে যাচ্ছে, সেই সময়ে তার যে সহযোগিতা প্রয়োজন সেগুলো হচ্ছে নিবন্ধীকরণ, পুঁজি সংস্থান, অবকাঠামোগত সহায়তা, কর অবকাশ, ভর্তুকি। এগুলো আমি একটু বিস্তারিত বলছি। নিবন্ধীকরণ হলো ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান
রেজিস্ট্রিকরণ ইংরেজিতে বলা হয়, বাংলা বলা নিবন্ধন। নিবন্ধন যাতে সহজভাবে করতে পারে, কোনো জটিলতা সৃষ্টি না হয়, তাহলে উদ্যোক্তাগণ এগিয়ে আসবে শিল্প ব্যবসা প্রতিষ্ঠান করার ক্ষেত্রে। পুঁজির সংস্থান, আমাদের দেশের যে সরকারি বেসরকারি ব্যাংকগুলো আছে এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো আছে, তারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে তারা এই শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে উদ্যোগী হবে। অবকাঠামোগত সহায়তা, অবকাঠামোগত সহায়তা অর্থাৎ শিল্প কারখানা বা ব্যবসা প্রতিষ্ঠানে যে দালান কোঠা নির্মাণ যে বর্জন হয়, সেই ক্ষেত্রে একজন উদ্যোক্তা যদি সাহায্য সহযোগিতা পায় তাহলে সেই উদ্যোক্তা শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠান করার ক্ষেত্রে উদ্যোগী হবে, আগ্রহ প্রকাশ করবে। কর অবকাশ, কর অবকাশ হচ্ছে একজন শিল্পপতিকে বা শিল্প উদ্যোক্তাকে যে সরকারকে ট্যাক্স দিতে হয়, সেই ক্ষেত্রে সে যদি ট্যাক্সের বেলায় ছাড় পায় তাহলে সে উদ্যোক্তা বা সে শিল্প প্রতিষ্ঠান করার ক্ষেত্রে উদ্যোগী হবে। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি, গ্রামাঞ্চলে শিল্প প্রতিষ্ঠান গড়লে সেখানে ট্যাক্স কম আসার কথা, শহরে ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান যদি স্থাপন করে তাহলে সেই ক্ষেত্রে ট্যাক্স বেশি আসার কথা। এখন গ্রামের যেহেতু যোগাযোগ ব্যবস্থা সমস্যা এবং বিদ্যুৎ ও গ্যাসের প্রচুর সরবরাহ নাই, সেই ক্ষেত্রে তারকে কর মওকুফ করতে হবে। একজন উদ্যোক্তা শুরুতেই যদি করের বোঝা তার উপর চাপে দেয় তাহলে সে ব্যবসা শিল্প প্রতিষ্ঠান করতে আগ্রহী হবে না। শহর এলাকায় যেহেতু সব ব্যবস্থা ভালো, যোগাযোগ, বিদ্যুৎ, গ্যাস, এই ক্ষেত্রে গ্রামের থেকে হয়তো শহরের শিল্প উদ্যোক্তাগণ ট্যাক্সের বেলায় হয়তো তারা সুযোগ সুবিধা একটু কম পাবে। তারপর হচ্ছে ভর্তুকি, সরকার বিভিন্ন সময়ে ভর্তুকি দিয়ে থাকে। বিভিন্ন সময় আমরা দেখতে পাই সরকার শিল্প উদ্যোক্তাদেরকে বা শিল্প প্রতিষ্ঠানের মালিকদেরকে কারখানা চালিয়ে রাখার জন্য ভর্তুকি দিয়ে থাকে। যেমন এবছর করোনা ভাইরাসের কারণে পোশাক শিল্প কারখানা মালিকদেরকে সরকার ভর্তুকি দিয়েছেন। এরকম বিভিন্ন সময় সরকার ভর্তুকি দিয়ে থাকে। এই ভর্তুকির ব্যবস্থা থাকলে একজন উদ্যোক্তা বা ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান করতে আগ্রহী হবে। সংরক্ষণমূলক সহায়তা, সংরক্ষণমূলক সহায়তা হলো টিকে থাকার জন্য, ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান টিকিয়ে রাখার জন্য যে সহায়তা প্রয়োজন সেটা হলো সংরক্ষণমূলক সহায়তা। এখানে বলা হয়েছে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা সম্প্রসারণের যে প্রতিবন্ধকতা আছে, সেই প্রতিবন্ধকতায় সরকার যদি এগিয়ে আসে তাহলে সেই উদ্যোক্তা তার শিল্প প্রতিষ্ঠান চালিয়ে রাখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি আলোচনা করব সহায়তার বিভিন্ন উৎস সম্পর্কে। সহায়তার বিভিন্ন উৎস সম্পর্কে আলোচনা করার পূর্বে একটু কথা বলে রাখি। আমাদের বইতে সহায়তার উৎসের 8টি বর্ণনা দেওয়া আছে। আজ আমি প্রথম অংশে 4টি বিষয় নিয়ে আলোচনা করব। তার পূর্বে একটু সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে নিচ্ছি। পৃথিবীর অন্যান্য দেশে নেয় বাংলাদেশেও ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান গড়ার উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে সরকারি বেসরকারিভাবে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানগুলো ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে থাকে। এই সাহায্য সহযোগিতা পেয়ে উদ্যোক্তাগণ তাদের শিল্প প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে উদ্যোগী হবে এবং দেশের শিল্প প্রতিষ্ঠান উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আমরা জানি বাংলাদেশে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের
মাঝারি শিল্প 96%, আর বাকি 4% হচ্ছে বৃহৎ শিল্প। সরকার যদি এই ক্ষুদ্র কুটির শিল্পের এবং মাঝারি শিল্পের বেলায় যদি সরকার এই সাহায্য সহযোগিতাগুলো এই সকল প্রতিষ্ঠানের মাধ্যমে সাহায্যের পরিমাণ বাড়িয়ে দেয়, তাহলে উদ্যোক্তাগণ শিল্প প্রতিষ্ঠান করার ক্ষেত্রে এগিয়ে আসবে। প্রথমত এই ধরনের প্রতিষ্ঠানের মধ্যে আমরা দেখতে পাই বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা, যেটাকে বর্তমানে বিসিক বলা হয়। নারায়ণগঞ্জে বিসিক শিল্পনগরী হচ্ছে ফতুল্লার পঞ্চবটিতে অবস্থিত। সেখানে অনেক শিল্প প্রতিষ্ঠান, বিশেষ করে অনেক গার্মেন্টস, শত শত হাজার হাজার গার্মেন্টস সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। এই বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা 1957 সালের 30শে মে প্রতিষ্ঠিত হয় পূর্ব পাকিস্তানে। 1957 সালে যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্তফ্রন্ট সরকারের অধীনে শ্রম, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তখন তিনি গণপরিষদে একটি বিল উত্থাপন করেন। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা, বাংলাদেশ কুটির শিল্প কর্পোরেশন গঠন করার জন্য একটি বিল উত্থাপন করেন। তারই পরিপ্রেক্ষিতে 1957 সালের 30শে মে পূর্ব পাকিস্তানে বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান, বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন গঠন করা হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থার নাম পরিবর্তন হয়ে বিসিক করা হয়, যার পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। এবার 2 নম্বর হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, যেটাকে সংক্ষেপে বলা হয় BDBL। এই বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড ইতিপূর্বে বাংলাদেশ শিল্প ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা, এই দুটি সংস্থাকে একত্রিত করে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বা BDBL ব্যাংক নামে এর কার্যক্রম শুরু করে। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের 3টি প্রকল্প রয়েছে বা 3টি প্রতিষ্ঠান রয়েছে, যেমন ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া, উৎপাদন সেবা খাতকে অগ্রাধিকার দেওয়া, নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া। এই 3টি প্রকল্প তাদের আছে। এই প্রকল্পগুলোতে তারা তাদের উদ্যোক্তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকে। তারপরে আসছে বাণিজ্যিক ব্যাংক। বর্তমানে 4টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক আছে, যেমন সোনালী, জনতা, অগ্রণী, রূপালী। এই 4টি বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ী এবং শিল্পপতিদেরকে স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। চলতি পুঁজির বেলায় ঋণের পরিমাণ কম, কিন্তু অন্যান্য বেলায় এই ব্যাংকগুলো 50 লক্ষ থেকে 10 কোটি টাকা তারা ঋণ দিয়ে থাকে। এই রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংকের পাশাপাশি বেসরকারি অনেক ব্যাংক আছে, তারাও ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠানের মালিকদেরকে ঋণের ব্যবস্থা করে থাকে। এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক 4টি ছাড়াও বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি সোনালী ব্যাংক,
এবং কৃষি ব্যাংক ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠানের মালিকদেরকে বিভিন্ন সময়ের তারা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক, তারপরেই সোনালী ব্যাংকের অবস্থান। সোনালী ব্যাংক সরকারের বিভিন্ন কার্যক্রমে বাস্তবায়ন করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছে। এই সোনালী ব্যাংক বর্তমানে ব্যবসা বা শিল্পপতিদেরকে বিভিন্ন ঋণ দিয়ে, বিভিন্ন প্রকল্পে বা ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠানে ঋণ দিয়ে উদ্যোক্তাদের উৎসাহিত করছে এবং তারা শুধু ঋণই নয়, তারা প্রশিক্ষণের ব্যবস্থা করছে, শিল্পোদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে, তাদেরকে বিভিন্ন ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে যা যা দরকার সেই সমস্ত ক্ষেত্রে তারা তাদেরকে পরামর্শ এবং প্রশিক্ষণ এবং উদ্দীপনা বিভিন্ন সাহায্য সহযোগিতার হাত তারা বাড়িয়ে দিচ্ছে। 4 নম্বরে আসছে বাংলাদেশ শিল্প কারিগরি সাহায্য কেন্দ্র, যেটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিটাক। বাংলাদেশে এর 4টি কেন্দ্র রয়েছে। 4টি কেন্দ্র হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর এবং খুলনায়। এই 4টি কেন্দ্র রয়েছে। এই 4টি কেন্দ্রের মাধ্যমে শিল্পোদ্যোক্তাদেরকে বিভিন্ন বিষয়ে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে, তাদের অনুপ্রেরণা যোগানোর জন্য তাদের দলগত আলোচনার ব্যবস্থা করে থাকে, সেমিনারের আয়োজন করে থাকে এবং তারা বিভিন্ন সময়ে উদ্যোক্তাদেরকে কারিগরি সাহায্য সহযোগিতার ক্ষেত্রে তাদেরকে চলচ্চিত্র প্রদর্শন এবং বিভিন্ন মেলা বা প্রদর্শনীর মাধ্যমে তাদেরকে উৎসাহিত করার জন্য বিভিন্ন কার্যক্রম তারা হাতে নিয়েছে। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি একটু আগেই বলেছি যে সহায়তার বিভিন্ন উৎসগুলো বইয়ের মধ্যে 8টি আছে। আজ এর মধ্যে আমি 4টি বিষয় নিয়ে আলোচনা করেছি, বাকি 4টি পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আবার আলোচনা করা হবে এর বাকি অংশ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, ডায়েরিতে আমার মোবাইল নাম্বার আছে, সেখান থেকে আমাকে ফোন করে যোগাযোগ করতে পারবে। সকলকে ধন্যবাদ।